আসসালামু আলাইকুম। সকালবেলা খবর পাইলাম যে আমার জালাপাড়াতে যে জ্বালা চুরি হইরা নিয়ে লগের ক্ষেতে লাগাইছি হ্যার ধান দিয়ে করে কাইটটা বিনাশ করে ফেলছে ইন্দুরে। যেহেতু হ্যার ধান কাটে আছে এই কারণে আমিও দাওয়ার ইন্দুরের ওষুধ লয়ে আয় হয়েছি খেত। পয়লা সেটা কলার একটা খোল কাটছি, কলার খোল কাটিয়া পরে কলার খোলের মধ্যে ইন্দুরের ওষুধ দেব। যারা এই আগাম ধান করছে হেরাই বুঝে যে এই আগাম ধান পাকিয়া দেওয়ার পরে যে ইন্দুরের একটা আক্রমণ হয়। অবশ্য ধান পাকার ছাড়াও ইন্দুরের আক্রমণ হইতে পারে। আমার উচিত হয়েছিল কমপক্ষে একদিন দুই দিন পর পর ক্ষেতের মধ্যে আয়া দেহনের লেগেছে ক্ষেত কাছে টাছে কিনা। তা আমি আসলে একটু অমনোযোগী। আরেকজন আমার খবর দিছে, খবর দেওয়ার পরে আমি আইছি ক্ষেতের মধ্যে। আমি অবশ্য ক্ষেতে গেছিলাম, যাওয়ার পরে বুঝতে পারি নাই, কারণ বাইরে থেকে তো দেখা যায় কত সুন্দর ক্ষেত, কিন্তু ভিতরে যে অবস্থা করে রয়েছে এটা তো বাইরে থেকে বোঝা যায় না। যাই হোক, আল্লাহ ভরসা, বর্তমান জমির ৭৬ দিন চলতেছে, তা আশা করি যে ৮০ থেকে ৮২ দিনের মধ্যে এই ক্ষেত কাটালাম। কাটলে পরে এই ক্ষেতের মধ্যে দেখি কি করা যায়। যদিও আগাম জাতের ভুট্টা করুন গেলে হইলে, কিন্তু ভুট্টা করার সিস্টেম নাই, কারণে দেশে চাষের কোনো ব্যবস্থা নেই। কারণ আমার লগের যেই ক্ষেতটি আছে এটিতে সব হয়েছে ৫১ বা ৪৯ ধান। এই ধানগুলা পাকতে আরও প্রায় ১ মাস ১০-১২ দিন লেগে যাব। তো এই অবস্থায় আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। তো অপেক্ষা করতে থাকি, আর দেখা যাক কী হয়। আর ইঁদুরের আক্রমণ কেমন হয় এটা পরবর্তীতে দেখা যাবে।